বাবারা শুনে রেখে দিন বাবারা জেনে দিন বাবা যদি মেনে নেওয়া হয় আমরাই কিনারা হব নিশ্চিত ভাবে পৃথিবীর জমিনে সুষ্ঠ সমাজ তৈরি হবে এই পৃথিবীর জমিনে হিংসা থাকবে না এই পৃথিবীর জমিনে চুরি থাকবে না এই পৃথিবীর জমিনে মিথ্যা থাকবে না এই পৃথিবীর জমিনে বদ থাকবে না এই পৃথিবীর জমিনে হিংসা থাকবে না এই পৃথিবীর জমিনে চগলখড়ি থাকবে না খুন থাকবে না মেরে নেওয়া থাকবে না প্রতিহিংসা থাকবে না গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া কোনো জিনিসই থাকবে না যদি তোমরা আমার হুকুম মেনে নাও নেগেটিভ করেছেন না বলে দিয়েছেন সেইগুলোকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মেনে নেওয়ার জন্য আজকে যত গোলমাল কথা বলছেন না যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন হারাম বলেছেন করতে বারণ করেছেন আল্লাহ আল্লাহকে নিষেধ করে দিয়েছেন সেগুলোকে আমরা করছি বলি আজকে পৃথিবীর জমিনে যত গোলমাল হচ্ছে কি হয়নি দেখেন মিথ্যা দেখেন সুদ দেখেন গীবত দেখুন হিংসা এগুলো যত বাড়ছে তত পৃথিবীর জমিনে দেখেন মানুষ আর শান্তির সঙ্গে বসবাস করতে পারে পেলেন আপনি আর যারা এই অন্যায় কাজগুলো থেকে দিকে বাঁচিয়ে বেরোবে অন্যায় কাজগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে বেরোবে যারা আল্লাহর কথাগুলো পরিপূর্ণভাবে মেনে নিতে পেরেছে নিশ্চিতভাবে পৃথিবীর জমিনে তারা শান্তি পেয়েছে কবর মারহাবা ওয়েলকাম আমার আল্লাহর উপর রহমত বর্ষণ করেছে এজন্য কবি তুলসীরাম দাস বললেন তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হসে ऐसी करनी कर चलो तुम हंसो जग रगे বাংলা কবি বললেন যখন জন্ম নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন তারা দেখুন আস্তে আস্তে কবরে চলে গেছে আর কোনো টেনশন নাই আর পৃথিবীর জমিনে যাদের মধ্যে অন্যায় কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে এই পৃথিবীর জমিনে তারা শান্তি পায় না পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিল তারা দেখবেন পৃথিবীর জমিনে শান্তি পেল না আর কবরে চলে যাওয়ার পরে তারা শান্তি পায় না মৃত্যু হয়ে যাওয়ার পরে শান্তি পায় না কিন্তু যারা পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা হয়ে গেছে পৃথিবীর জমিনে যারা ত্রুটি মুক্ত হতে পেরেছে ময়লা মুক্ত হতে পেরেছে পৃথিবী থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পেরেছে নিশ্চিতভাবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে আর যদি মেনে না নেওয়া যায় কোন সময় মৃত্যু এসে যাবে তখন কিন্তু সব ফুরিয়ে যাবে টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর করার কিছু আর যদি মেনে না নেওয়া হয় কোন সময় মৃত্যু এসে পৌঁছাবে পালাবার কোনো জায়গা থাকা যেহেতু রব ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল প্রত্যেক প্রাণী মৃত্যু সাধন করবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে যেহেতু রব ঘোষণা দিয়েছে আইনা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ সাইয়্যিদা মৃত্যুর ভয়ে যেখানে করো না কেন যেখানে গিয়ে তোমরা অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না যেহেতু রব ঘোষণা দিয়েছে ইযা জাআলুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াসতাকদিমুন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে মৃত্যুর যে টাইম লিখে দেওয়া হয়েছে এক মিনিট কেউ হবে না পরেও হবে না জাস্ট টাইমে যত টাইমে মৃত্যু বরণ হবে
মৃত্যুর ঘণ্টা বেজে গেলে তখন কিন্তু আফসোস ছাড়া আর কোনো রাস্তা থাকবে। এইজন্য সময় থাকতে থাকতে যে ব্যক্তি সংযত হয়ে গেছে, সময় থাকতে থাকতে যে লোকটা আল্লাহর দিকে ফিরে এসেছে, যে মানুষটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যে মানুষটা আল্লাহর দিকে ইসলামের দিকে ধাবিত হতে পেরেছে, ওই মানুষটাই কেনার, ওই মানুষটাই হলো সাকসেসফুল। কেন? আজরাইল কাউকে সময় দেয়, কাউকে টাইম দেয়। কে আজরাইল? যিনি আত্মা বের করে নিয়ে যায়, রূহ বের করে নিয়ে যায়। আপনারা জানেন কি? কে রূহ বের করে নিয়ে যায়? হযরতে আজরাইল আলাইহিস সালাম রূহ বের করে নিয়ে যায়, আত্মা বের করে নিয়ে যায়। আত্মা কেমন জিনিস? আত্মাকে কে কোনদিন দেখেছেন আপনারা? কথা বলেন, একটু বলেন। আত্মা কেউ কোনদিন দেখেছেন আপনারা? দেখেন, আমিও দেখি। আজরাইল ফেরেশতা বলছেন আত্মা কেমন আমি নিজেও জানি। আত্মা যখন আমি নিয়ে আসি আমি বুঝতে পারি কিছু একটা আমার হাতের উপরে আছে, একটু ওজন মনে একটা ওয়েট ভারী লাড়ি, কিন্তু জিনিসটা কি আজ পর্যন্ত আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আজরাইল ফেরেশতার সঙ্গে কথোপকথন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। আল্লাহু আকবার। নবী মেরাজে গিয়েছিলেন, আপনাদের জানা আছে। নবী চেপে কিসে করে গিয়েছিলেন? কথা বুরাক আর কোন থেকে? যার অর্থ বিদ্যুতের নাই গতি। বিদ্যুতের নাই গতি বলতে কেমন গতি? রাসূলুল্লাহর চোখের দৃষ্টি যতদূর যায়, বুরাকের এক পা ততদূর পৌঁছায়। একটু জোরে বলতে পারেন? খুশি মনে একটু বিদ্যুৎ। এখানে বিদ্যুৎ বলা হলো লাইটের গতি সবচেয়ে বেশি। এরোপ্লেনের বেশি গতি লাইট, ফ্লাইটের বেশি গতি সেটা হলো লাইটের গতি। ফ্লাশ টর্চ লাইট মারবেন, এক্ষুনি সুইচ দাবালে চলে যায়। এই গতি ফ্লাইটের বেশি গতি। এজন্য বলা হয় বিদ্যুৎ। মাঝে আপনারা দেখেছেন বিজলি চমকায়, এদিক থেকে চমক করে একটা বিজলি চমকায়, থাই গিয়ে পৌঁছে গেছে। কত দূর? এর গতি সবচেয়ে বেশি। এই রকম একটা বুরাক আমার ঠালে যাও আমার দোস্তকে নিয়ে এসো, বন্ধুকে নিয়ে এসো। অনেক আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, জিবরাইল ফেরেশতা নিয়ে গিয়েছিলেন। জিবরাইল ফেরেশতা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এক করে আসমান ঘোরাতে শুরু করেছিলেন। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে যখন ঘুরতেছিলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হলো কার? হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল এটা কোন ফেরেশতা গো? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, হে জিবরাইল এটা কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা হলো ওই ফেরেশতা যিনি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ আত্মা বের করেন, জান বের করেন। এটা ওই যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। খুব ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরা, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সেই সময় গেলেন একটু আগে, হযরত আজরাইল ফেরেশতার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোন জবাব এলো না, কোন উত্তর এলো না, কোন রেসপন্স নাই, কোন আওয়াজ নাই। নবী সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব নাই, সালামের কোনো উত্তর নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কেউ কিছু মানুষ ও মুসলমান মনে রাখে
পৃথিবীর জমিনে ভেতরের খবর রাখেন কে? ভিতরের খবর রাখেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সালাম দিয়েছেন যে আজরাইল ফেরেশতা সালামের জবাব দেননি। আমার আল্লাহ পাক এটা মেনে নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ দিলেন, ধমক দিয়ে বললেন, হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার বন্ধু, আমার হাবিব, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, চন্দ্র বানাতাম না, হাওয়া বানাতাম না, তারা বানাতাম না, গ্যালাক্সি বানাতাম না, কিছুই বানাতাম না, সব কিছু আমার হাবিবের বন্ধুর ওসিলায় বানিয়েছি। এইজন্য আমরা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। কোরআন বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন এক জায়গায় নয়, তার হাবিবুল্লাহকে নিয়ে একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছে। সে রাসূলুল্লাহ সালাম দিচ্ছে, আল্লাহু আকবার, এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারে? কথা বলছেন না কেন? মেনে নিতে পারে না, না। আমার আল্লাহ সেই সময় আমাকে আজরাইল তোমাকে সালাম দিচ্ছে আমার বন্ধু, বন্ধু সালামের উত্তর দাও, বন্ধু সালামের জবাব দাও, দপ্তর বন্ধ রাখো, কাজকর্ম সব বন্ধ থাকবে, আমার বন্ধুর সালামের জবাব দেবে। এবার আমার বন্ধু যা তোমাকে জিজ্ঞাসা করবে সব একটা একটা করে বন্ধুর প্রশ্নের উত্তর দেবে। জোরে হয় না, আরো জোরে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, মনটা একটু খারাপ। যখন আমার আল্লাহ ধমক দিয়ে আজরাইলকে সাবধান করে দিলেন, হযরতে আজরাইল সাবধান হয়ে গেলেন, সংযত হয়ে গেলেন। হযরতে আজরাইল নরম হয়ে গেলেন, নিজের আসন ছেড়ে উঠে বললেন, আসন ছেড়ে উঠে রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আপনি আমাকে সালাম দিয়েছিলেন হুজুর, আমি বড় ব্যস্ত থাকি হুজুর, বিয়াদবি নেবেন না, ক্ষমা করেন হুজুর। আমার অনেক চাপ হুজুর। এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জন্ম করবে বা করেছে সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমার উপর অর্পিত হতো হুজুর। ও আল্লাহ নবী শুধু জান বের করা না, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থাতে, কোন প্রান্তে, সব কিছু আমাকে দেখভাল করতে হয় হুজুর। অনেক আমার উপরে চাপ। আমি ব্যস্ত থাকি হুজুর। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না, তখন ধরে হুজুর আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। আমি এত কাজের মধ্যে থাকি হুজুর, এত ব্যস্ত থাকি, আমি আমার কাজ থেকে কখনো অবসর পাইনি হুজুর, আমি আমার কাজ থেকে কখনো অনুভূতি পাইনি হুজুর। এখন আপনার সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, একমাত্র আমার মালিকের, আমার আল্লাহর হুকুম হয়েছে বলে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ নবী বলেন, আপনার কি জানতে আপনার ইচ্ছা লাগে আমাকে একটু বলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল আপনার নাম কি? আজরাইল? হ্যাঁ। বলে আপনার কবে?
আপনি কবে সৃষ্টি করেছেন, কবে আপনি সৃষ্টি হয়েছে, আপনার বয়সের হিসাব কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা হিসাব আপনাকে বলতে পারে। হে আজরাইল, আপনাকে আরেকটা কথা বলি, সারা পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে আপনি যে প্রাণী জান বের করেন, আত্মা বের করেন, রূহ বের করেন, আচ্ছা বলেন এই লোকেশন আপনাকে কেমন করে দেওয়া আছে? কেন একই নামে তো অনেক জায়গায় মানুষ থাকতে পারে না? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খলিল, আব্দুল মালিক, আব্দুল গরিব আছে না? আপনাদের গ্রামেও যেমন আছে, আবার আপনি চলে যান বান্দুরিয়াতেও পেয়ে যাবেন। কথা বলে না, হ্যাঁ না কিছু বলে না, পেয়ে যাবেন। আপনি চলে যান হারওয়াতেও, শঙ্করপুরে চলে যান, পেয়ে যাবেন। চলে যান আমরা গোয়ালে চলে যান, পেয়ে যাবেন। চলে যান বাদুরিয়ায় চলে যান, পেয়ে যাবেন। কার্তিকপুরে চলে যান, পেয়ে যাবেন। গোসাইপুরে চলে যান, পেয়ে যাবেন। কান্নিয়ায় চলে যান, পেয়ে যাবেন। একই নামে অনেক জায়গায় মানুষ আছে। আসল মানুষটার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, দিয়েছে। আসলে কোন মানুষ মৃত্যুবরণ করবে আপনি বোঝেন কি? সারা পৃথিবীতে কোটি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি বলবো হুজুর আর জানতে আপনি চান? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কিছু জানতে চান? আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল আরেকটু জানতে চাই। আচ্ছা আপনি যে জান করেন, রূহ বের করেন, আত্মা বের করেন, আপনি কি সেই যে প্রাণী জান বের করেন, আপনি কি তার কাছে গিয়ে হাজির হন, না এখান থেকে আপনি আত্মা বের করেন? কিছু বুঝতে পারছেন কথা? আপনি কি আপনার আসন ছেড়ে কখনো উঠেছেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ পর্যন্ত মোট আমি 3 বার আমি আমার আসন ছেড়ে উঠেছিলাম। কবা? 3 আজ পর্যন্ত আমি 3 বার আসন ছেড়ে উঠেছি, এর বেশি কখনো উঠিনি। ভবিষ্যতে কোনদিন উঠতে হবে নাকি সেটা আমি জানি না, আল্লাহু আ'লাম। মালিক যদি আমাকে বলে আসন ছেড়ে উঠতে, তখন আমাকে হবে। 3 বার উঠেছি। আল্লাহ নবী সেই সময় বলেন, হে আজরাইল কার বেলায় উঠেছে? আল্লাহ নবী 3 বার উঠেছি, আপনাকে আমি বলছি। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল তোমার মুখ দেখছি 4টে মুখ। আমাদের মোটা কথা কয় না এরা, একদম কথা বলে না। মুখ কটা আমাদের? একটা। এই যে সামনের দিকে একটা, কিন্তু তোমার দেখছি 4টে মুখ। সামনের দিকে একটা, পেছনের দিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা, 4টে মুখ দেখছি, 4 রকমের, 4 ধরনের ভয়ঙ্কর মুখ। হে আজরাইল তোমার 4টে মুখের কারণ কি? আল্লাহ আপনাকে বলবো হুজুর, আপনাকে বলি শুনেন, একটা করে বলি। ইয়া আজরাইল তুমি আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনাকে শোনাবো। কেন আমার দপ্তর বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলেছে সব কাজ বন্ধ রাখো, আমার হাবিব যা বলবে জিজ্ঞাসার উত্তর দাও। এখন আমি যখন ইচ্ছা সময় দিতে পারি, আমার রব পারমিশন দিয়েছে, আর টেনশন নাই। হুজুর বলেন আর কিছু। আল্লাহ বলো, একটা করে বলো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা। হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবে না হুজুর, আমি কেমন করে জানবেন কোন একটু ওখানে শুনেন হুজুর। আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় করে দিয়েছে। জোরে হয় না, আরো জোরে বলেন। আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে, যে কোনো প্রান্তে, যে কোনো সময়ে আমি কোন প্রাণীর জান বের করব, এটা আমার মালিক যখন আমাকে জানিয়ে দেবে, আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রাণীর রূহ আমি বের করে নিতে পারি। আল্লাহ নবী আমার ডান দিকের হাত, হুজুর হাত দেখতে পারতে, এই হাত শেষ হয়েছে কোথায় জানেন? পশ্চিম দিকের, ডান দিকের, পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত।
ওজন আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত দুনিয়া যেখানে শেষ একেবারে দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাঁ দিকের হাত আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত সুতরাং গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছি যেমন কোন অতিথি যেমন কোন মেহমানকে আপনারা দাওয়াত করে খাওয়ান একটা দস্তরখানা বিছিয়ে দেন দস্তরখানার উপরে 7-8 রকমের তরকারি রেখেছেন বাটিতে আলাদা আলাদা দেন এটা হলো মুরগির গোশতের তরকারি এটা হলো গরুর গোশতের তরকারি এটা চিকেন আছে এটা বিফ আছে এটা মটন আছে খাসির গোশতের তরকারি আছে এটা কোফতা আছে এটা কাবাব আছে এটা টিকিয়া আছে এটা ডিম আছে এটা মাছ ভাজা আছে এটা সালাদ আছে আপনি যখন 6 রকমের তরকারি আলাদা আলাদা করে পাটিতে দেন কিন্তু অতিথি মেহমান তিনি নিজের হাতখানাকে লম্বা করে কখনো মাছের তরকারি কখনো গোশতের তরকারি কখনো কবাবে কখনো টিকিয়া ইচ্ছা মতো তুলে তুলে খেতে কোনো অসুবিধা হয় না আমার আল্লাহ আমাকেও এমন পাওয়ার দিয়েছেন আমি আজরাইলের জন্য গোটা পৃথিবীতে আমার হাতের মুঠোয় দিয়েছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে আমি জান বের করতে পারি এই জন্য আপনি অবাক হয়ে যাবেন একই দিনে আমেরিকার মানুষ মৃত্যুবরণ করে রাশিয়ার মানুষ মৃত্যুবরণ করতে পারে পাকিস্তানের মানুষ মৃত্যুবরণ করতে পারে ভারতের মানুষ মৃত্যুবরণ করতে পারে আরবের মানুষ মৃত্যুবরণ করতে পারে এক কথাই যেখানে আমার আল্লাহ যার মরণ রাখবে সেইখান থেকে আজরাইল খুব সহজেই জান বের করে নিতে পারে কি কথা কথা হ্যাঁ শুধু তরকারিতে যেমন সমস্ত হাত মেরে খেতে কোনো অসুবিধা হয় না এই পৃথিবী থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে আমার জান বের কোনো অসুবিধা হয় না আল্লাহু আকবার আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে হুজুর হে আজরাইল সে না হালে বুঝলাম কিন্তু যদি গোলমাল হয়ে যায় ঠিকানা ফোনে করে কথা বলছেন না কেন হ্যাঁ আপনাদের বড়াইনগরের লোকটা তার বাড়ি একটা আছে এই বাড়িটা এখন দেখে দিয়ে এখন রাজার ফ্ল্যাট কিনে আছে কথা বলে তুই এই ঠিকানায় জানাই না লোকেশন কোথা থেকে পাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর লোকেশন আমি পেয়ে যাই হুজুর লোকেশন আমি পেয়ে যাই কেমন পাও আজরাইল একটু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর শুনেন লোকেশন আল্লাহ আমার ব্যবস্থা করেছে ওয়াল্লাহ রেখে দেন এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা টেবিল দেখা যাচ্ছে এই টেবিলটা গোটাটাই হলো নূরের তৈরি টেবিল টেবিলের যে পায়াগুলো আছে এটা একটা পায়া দুটো পায়া তিনটে পায়া না ৭০,০০০ নূরের পায়া দ্বারা আমার আল্লাহ এই বিশাল টেবিলটা আমার জন্য বানিয়ে দিয়েছে জোরে হয় না আরো জোরে ওয়াল্লাহ নবী শুনে রেখে দেন যখন মানুষ মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে ৪০ দিন আগে হুজুর বিয়াদবি নেবেন ওই সামনে দেখতে পাবে বিরাট বড় গাছ আছে যে গাছের প্রত্যেকটা পাতাতে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে যখন কোনো ব্যক্তি যখন কোনো প্রাণী মৃত্যুবরণ
মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার 40 দিন আগে পাতার রংখানা চেঞ্জ হয়ে যায় পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায় 40 দিন এখনো বাকি আছে যখন পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায় তখন ওই ব্যক্তিটা সংযত হয়ে যায় ওই ব্যক্তিটার মধ্যে আলাদা শিষ্টাচার চলে আসে তার খাওয়া আলাদা হয়ে যায় কথাবার্তা ধরনটা পাল্টে যায় তার কর্মকাণ্ড আলাদা হয়ে যায় লোকটা দেখবে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়ে যায় সমাজে এরকম মাঝে মাঝে ঘটনা ঘটে যায় তখন বলছে লোকটা চুপচাপ হয়ে গেছে কদিন ঝিমিয়ে ঝিমিয়ে আছে কিছুদিন পরে তখন লোক বলছে আল্লাহর হুকুম চলে গেল ঠিকই কিন্তু লোকটা শেষের দিকটা যেন খুব অন্যরকম করা হয়ে কথা বলছেন না এরকম মাঝে মাঝে হয় না আবার পরে আর মল পুরে ডুবে পড়লো গেল আলাদা আলাদা কিন্তু 40 দিন আগে পাতা কালার চেঞ্জ ওয়াল্লাহ রাসূল রেখে 40 দিন পরে 40 দিন পরে যখন ওই পাতাটা পড়ে যায় পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা আমার টেবিলের উপরে ওই পাতাটা পৌঁছে দেওয়া হয় ওই পাতাখানা দেখে আমি আমার ডাইনি লোকেশন দেখে ও ব্যক্তিটা যেখানে থাকুক না কেন যে প্রান্তে থাকুক না কেন ওর জানখানা আমি বের করে নিই ও আল্লাহ নবী বিয়াদবি দেবেন না গো জান যে বের করে দিই হুজুর শুনে রেখে দেন জান যখন বের করা হয় আত্মা যখন বের করা হয় আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি আর মুমিনদেরকে ঈমানদার লোকেদেরকে এত আসানির সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না ও আল্লাহ নবী বিয়াদবি দেবেন না গো জান বের করে আত্মা বের করে নিয়ে আসি যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায় কেন আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 মিনিট আগেও হবে না পরেও হবে না জাস্ট টাইমে যত সময় যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে পালানোর কোনো সুযোগ থাকবে না আল্লাহ নবী একটা করে হযরত সব আজরাইল আরেকটা কথা জানতে ইচ্ছা লেগে তোমার মাথা দেখছি বিশাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মস্তক আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুর এই মস্তকটা এত বড় হাদিসে পাওয়া যায় সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা জমিনে পড়বে না আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমন এক পানি কোন মানুষের মাথায় দিলে যেমন সে নাই পড়ে না এক ফোঁটা পানি যদি কোন মানুষের মাথায় দেওয়া হয় টেনে পড়ে না অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয় এক ফোঁটা জমিনে পড়বে বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে আমাদের প্রত্যেকের সঙ্গে একদিন মুলাকাত কথা বলে হবে কি হবে দেখা হবে না হবে কিন্তু যেদিন দেখা হবে সেদিনে কিন্তু চিয়ারে আর আমরা কেউ থাকবো হ্যাঁ এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে কথা মনে বোঝে না এরা কথা মনে বুঝছেন কথা বুঝছেন না যেদিনে দেখা হবে এদিকে আর না এটার নাম আজরাইল হে আজরাইল
তোমার হিসাব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা হিসাব আছে বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর হাজার হাজার এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে